নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তবে আজকে আর ঝাল ঝোল কষা এসব আর করবো না। আজকে একদম আলাদা রকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ, সময়ও অতিরিক্ত লাগে না। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো, যেন স্কিপ করো না। আজকের রেসিপি চিলি ফিশ। চিলি ফিশ করার জন্য আমি এখানে 1 কিলো আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা আমি ঠিক কিভাবে স্লাইস করেছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি কি করেছি বলো তো। প্রথমে এই ঘাড়ের জায়গাটা এরকম করে পুচিয়ে কেটে নিয়েছি। কেটে এইভাবে স্লাইস করে মাংসটা তুলে নিয়েছি। এ পিঠটাও তুলে নিয়েছি, এ পিঠটাও তুলে নিয়েছি। আচ্ছা, এই দেখো এতগুলো কাটা বেরিয়েছে, মুড়ো বেরিয়েছে। এগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আমি কাটা ঘন্ট করব। তো কাটা ঘন্ট খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি এই কাটা ঘন্টের রেসিপি দেখতে চাও অবশ্যই জানিও। আমি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দেবো যে কিভাবে কাটা ঘন্ট তৈরি করতে হয়। আচ্ছা, এবারে মাছগুলোকে আমি টুকরো করে নেব। সেটা আমি একটা কাঁচির সাহায্যে করব। এই দেখো এক একটা পিসকে মানে স্লাইসকে আমি 3 টুকরো করছি। একটু সাবধানে করতে হবে। এই দেখো ঠিক এই রকম আমি পিসটা করছি। তোমাদের যদি মাছের পিস একটু চড়া হয় সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়ে তারপরে করো। এই দেখো এই যে এইভাবে আমি সবগুলো মাছকে টুকরো করে নেব, মানে সবগুলো স্লাইসকে। মাছগুলোকে আমি টুকরো করে নিয়েছি। আর এখানে 20টার মতন টুকরো হয়েছে। এবারে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি মাখার সুবিধের জন্য। আচ্ছা, এবারে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে সেই ক্ষেত্রে তোমরা অল্প একটু ভিনেগারও দিতে পারো। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এই বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 1 চামচ ময়দা। এবারে মধ্যিখানটা একটু স্পেস করে নিচ্ছি। করে নিয়ে দিয়ে দিচ্ছি ওই বড় চামচের 2 চামচ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব। মাছ বা মাংস যেটাই হোক না কেন, ম্যারিনেটটা যদি ভালো মতো হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হয়। তাই বেশ ভালো করে মানে প্রত্যেকটা মাছের মধ্যে বা মাংসের মধ্যে যেটাই করো এইভাবে রগড়ে রগড়ে মশলাটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। আর এই ম্যারিনেট করা মাছ বা মাংস তোমরা যতক্ষণ রাখবে ততটাই কিন্তু টেস্টি হয় রেসিপিটা খেতে। তো এটা মোটামুটি আমি 20 মিনিটের মতন রেস্টে রাখবো। ভালো করে মেখে নিয়ে তারপরে 20 মিনিটের মতন রেস্টে রাখবো। ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে মাছটাকে রেস্টে রেখে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। বড় চামচে 2 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই চামচেরই 2 চামচ চিলি সস। এবারে ওই চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি সোয়া সস। শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবারে সমস্তটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
এই সসটা যদি আগে থেকে এরকম রেডি করে না হয় তাহলে কি হয়, রান্নাটা করতে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ভালো করে মিশিয়ে নিয়েছি। 20 মিনিট বাদে মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তবে একসাথে বেশি দেব না, যাতে জড়িয়ে না যায়। আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নেব। ব্যাস এই কটাই দেব, এই কটা ভেজে তারপরে নেক্সট ব্যাচে ভাজবো। প্রথমে নাড়াচাড়া করছি না, একটু অপেক্ষা করব এক পিঠটা ভেজে যাওয়ার জন্য। আর গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবে, নাহলে ওপরে মশলাটা পুড়ে যাবে আর ভেতর থেকে মাছটা ভাজা হবে না। সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হবে। বেশ লাল লাল করে মাছটাকে ভেজে তারপর তুলতে হবে। হালকা আঁচে ভাজলে কি হবে, ভেতরটা বেশ সফটভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটা বেশ মুচমুচে হবে। এবার এই পিঠটা ভাজা হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করব। মাছটা ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। আর এই একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে নেব। দেখো সমস্ত মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো ভেজে নিয়েই এদিকে আমি একটা স্টার ফুল নিয়ে নিয়েছি। স্টার ফুলটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। এবারে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি অতিরিক্ত তেলটা তুলে নিয়ে 4 চামচের মতন তেল রেখেছি রান্নার জন্য। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 10-12 খানা রসুনের কোয়াকে কুচিয়ে নিয়েছি। রসুনটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকামকে এইভাবে টুকরো করে নিয়েছি, আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি, আর মাঝারি সাইজের দুটো টমেটোকে এভাবে টুকরো করে নিয়েছি। তিনটেই আমি একসাথে দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে কিন্তু এটা হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ রান্না করব না, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু স্টার অনিজের গুঁড়ো। এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে রান্নায়। এবারে দিয়ে দিচ্ছি 4-5টার মতন লেবু পাতা। এবারে সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো বড় বড় রেস্টুরেন্টে দেখবে দারুণ একটা ফ্লেভার আসে রান্নায়। কেন আসে বলতো, আমরা তো আসলে এই ছোটো ছোটো যে টিপসগুলো আছে, একটু স্টার আনিজের গুঁড়ো দিলাম, একটু লেবু পাতা দিলাম, এগুলোর যে ফ্লেভারটা সেটা সাধারণত আমরা বাড়িতে দেই না, তাই আমাদের একটু সাদামাটা হয়। কিন্তু ওদের রান্নাটা খুব দারুণ হয়, দারুণ ফ্লেভার, দারুণ টেস্ট। এই টিপসগুলো তোমরা যদি ফলো করো দেখবে রান্নাটা একদম রেস্টুরেন্টের মতন হবে, যেমন ফ্লেভার তেমন টেস্টি। আচ্ছা, সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সস। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2-1 মতন একটু রান্না করে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। সসটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবারে মাছগুলো দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে মশলার সাথে যেন মাছগুলো বেশ ভালোভাবে জড়িয়ে যায়। বন্ধুরা, তোমরা স্টেপগুলো ফলো করে অবশ্যই একবার ট্রাই করো, দেখবে দারুণ খেতে লাগবে। রুটি, লুচি, নান, পরোটা যেটাই খাও, ফ্রাইড রাইস, পোলাও, দারুণ লাগে খেতে কিন্তু। তাই অবশ্যই একবার ট্রাই করো। মাছগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি।
আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কিন্তু সসে যেহেতু নুন আছে সেই জন্য নুনটা অবশ্যই টেস্ট করে দিতে হবে। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এবারে নুন আর চিনিটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। নুন চিনিটাও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। চিলি ফিশটা ফাইনালি রেডি। নামাবার আগে দিয়ে দিচ্ছি স্লাইস করা আদা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে, টেস্টটাও বাড়বে। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা কাঁচা লঙ্কা স্লাইস করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমি এখন কিন্তু গ্যাসের আঁচটা লোতেই রেখেছি, অবশ্যই লোতে রেখে কাজটা করবে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে শেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি। আমি এই চামচটার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি। আর দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু নেড়ে দেবে, না হলে তলায় থিতিয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিলাম। গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এবার তোমরাই দেখে বলো যে কীরকম হয়েছে। দারুণ হয়েছে না? দারুণ একটা কিন্তু ফ্লেভারও বেরোচ্ছে। এবারে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।